সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন কিয়ামতের বিভীষিকা কেমন হবে। বিচার শুরু হয় নাই, শুধু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কবর থেকে উঠায়েছেন। কি অবস্থা হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেকেই বিবস্ত্র অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জিত হবে না? একজন কি অপরজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষেরা ওঠার পর এতটা ভীত, এতটা চিন্তিত, এতটা পেরেশান থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর কথা ভুলে যাবে। শুধু তাই না, যার কবরে আযাব ছিল সে তার কবরে আযাবের কথা ভুলে যাবে। যাদের কবরে আযাব হবে তারাও কিয়ামতের ময়দানে উঠা বিচার, জান্নাত জাহান্নাম তো পরে, কিয়ামতের ময়দানের অবস্থা দেখে সে কবরে যে আযাব হইতেছিল সে ভুলে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকের অবস্থান স্থল থেকে জাগ্রত হয়ে যাবে। শুধু তাই না, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তারা তাদের রবের দিকে ছুটতে থাকবে, আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। সেই দিন কিছু মানুষ বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। তারা বলবে, ইয়া ওয়াইলানা, হায় আমাদের দুর্ভোগ, মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল হতে জাগায়া দিল। একটা মানুষ যখন ঘুমায় তখন না তো তাকে জাগানো যায়, তার মানে ওরা বলতেছে কে আমাদেরকে জাগায়া দিল। এই আয়াতের আলোকে বিজ্ঞ মুফাসসিরিনে কেরাম বলেন, এ কথার দ্বারা এটাই বোঝা যায় যে তারা কিয়ামতের ময়দানের অবস্থা দেখে পেরেশান হয়ে গেছে। তাদের কাছে কবরটা মনে হইতেছিল আরামের বিছানা, এজন্যই বলছে কে আমাদেরকে জাগ্রত করে দিল। তাদের এই প্রশ্নের জবাব কিয়ামতের ময়দানে মুমিন অথবা ফেরেশতারা দিবে। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন কাফেরদেরকে কিয়ামতের ব্যাপারে বলা হতো, তখন তারা কিয়ামত নিয়ে টিটকারি করত, মজা করত, হাস্যরস করত, আর বলতো, মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى: ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. صدق الله العلي العظيم. আমরা মুহাব্বতের সাথে জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد يا कर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত আনোয়ারা থানাধীন হাইলধর ফুলের গলি ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত তৃতীয়তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দিয়েছেন, যে মহান মালিক আমাদেরকে এমন একটি মোবারকময় মজলিসে একত্রিত হওয়ার সুযোগ করে দিলেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার জন্য কবুল করেছেন, তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। কি বলেন? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না। এই এলাকায় কি লোকজন কম নাকি? কম না, অনেক, কিন্তু সবাই আসতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেয় নাই, তাই আসতে পারে নাই। দুনিয়াতে অনেক মানুষ আছে, মসজিদের দেয়ালের সাথে তার ঘরের দেওয়াল, মসজিদের আজান, ইকামাত, ইমামের কেরাত, তাকবীর সব কিছুর আওয়াজ ঘরের মধ্যে শুইয়া শুইয়া শুনতে পারে, কিন্তু নসিব বড় খারাপ। জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো বহুত দূর, জুমার নামাজেও মসজিদে যায় না। এরকম মসজিদের প্রতিবেশী একটা দুইটা না, শত শত না, হাজার হাজার আছে। আবার কতজন বাড়ি অনেক দূরে, মসজিদ থেকে অনেক দূর বাড়ি, কিন্তু আল্লাহর বান্দা, শীত নাই, গরম নাই, রাত নাই, দিন নাই, আলো নাই, আধার নাই, শরঈ ওযর ছাড়া আল্লাহর বান্দার নামাজ ছোটে না, এমন লোক আছে না নাই? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন বিদায় দূর থেকে যাইতে পারে, তৌফিক নাই বিদায় কাছের থেকেও যাইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত যাদেরকে দ্বীনি কাজের জন্য যাচাই করেন, বাছাই করেন, মনোনীত করেন, এরাই করতে পারে। সেজন্য আল্লাহর কাছে তৌফিক প্রার্থনা করা। আমরা আল্লাহর কাছে বলি না, আল্লাহ আমাদের ভালো কাজের তৌফিক দিয়েন, গুনার থেকে বেঁচে থাকার তৌফিক দিয়েন। আমরা নিজের বলে ভালো কাজ করতে পারি না, নিজের ক্ষমতায় গুনার থেকে বাঁচতে পারি না। ভালো কাজ করার ক্ষমতা দেন কে? গুনার থেকে বাঁচার তৌফিক, সুযোগ, ক্ষমতা দেন কে? আল্লাহ তাআলা। এজন্য আমরা শুধু আমাদের নিজেদের নেক কাজের তৌফিক আল্লাহর কাছে কামনা করব না, আমরা গোটা মুসলিম মিল্লাতের সব মানুষের জন্য দোয়া করব, আল্লাহ সব মুসলমানদেরকে বেশি বেশি দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। যাই হোক, আপনারা শীতকে উপেক্ষা করে বসে আছেন এই জায়গায়,
এখানে মনে হয় একটা রাস্তা, তাই না? রাস্তা, রাস্তার উপরে কত মানুষ চলাচল করে, কত প্রাণী চলাচল করে, অনেক সময় কত নাপাকি থাকে, থাকে না? কিন্তু এখন এটা যদিও রাস্তা ছিল, চলাচলের জায়গা ছিল, কিন্তু এই দ্বীনি মজমার কারণে, মজলিসের কারণে, আল্লাহর নবীর হাদিস, এই জায়গাটা এখন দুনিয়ার অন্যতম দামি একটা মজলিসে পরিণত হয়ে গেছে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, যেখানে কোনো দ্বীনি মজলিস হয়, জিকিরের মজলিস হয়, যত বড় মজলিস হোক আর যত ছোট হোক, বক্তা যত পরিচিত হোক আর অপরিচিত হোক, আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছে, মজমা ছোট হোক বড় হোক, বক্তা পরিচিত হোক আর অপরিচিত হোক, তা তারা দেখে না। তারা ওই মজলিসের চতুর্দিক দিয়ে ঘিরে বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাইলে এই মজলিসের মধ্যে শুধু আমরা না, আল্লাহর রহমতের ফেরেশতারাও চারদিকে আছে না নাই? আচ্ছা আছে তো, দেখা তো যায় না। যদি আজকে ঘোষণা হইতো যে হাইলধর ফুলের কলি ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে যেই মাহফিল, ওই মাহফিলে একজন ফেরেশতা দেখা যাবে, সারা আনোয়ারা না, সারা চট্টগ্রাম না, বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তের লোকজন ফেরেশতা দেখার জন্য চলে আসতো, ঠিক না? কিন্তু ফেরেশতারা আছে, দেখা যায় না। তারা কি করে? তারা লিস্ট করে, তালিকা করে, কারা কারা আছে এখানে, তালিকা করে এদের কথা আল্লাহর কাছে তারা পৌঁছায়া দেয়। আল্লাহ তাআলা সব দেখেন, জানেন, তারপরেও তারা আল্লাহর কাছে পৌঁছায়া দেয়। আর আল্লাহ কি করে জানেন? আচ্ছা, আপনাদের মধ্যে কোনো মানুষ মনে করেন তার নাম আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল করিম সাহেবের কাছে, আপনাদের এলাকায় তো একজন মন্ত্রী আছেন, তাই না? সব এমপি মন্ত্রী একসাথে মিলে পার্লামেন্টে বসে, ওই যে সংসদের মধ্যে যে যার দাবি দাওয়া পেশ করে, এটা এমপি মন্ত্রীদের আম বৈঠকের মতো, কিন্তু খাস বৈঠক আছে যেটাকে বলা হয় মন্ত্রিসভার বৈঠক। ওখানে সাধারণ এমপি থাকতে পারে না, ওখানে যিনি মিনিস্টার তিনি থাকতে পারেন। ওখানে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়। প্রধানমন্ত্রীর একেবারে নিকটের লোকজন হলো তারা। এটাকে ক্যাবিনেট বলা হয়, ক্যাবিনেট। এখন যদি ওই ক্যাবিনেটে প্রধানমন্ত্রীর জবান দিয়ে আপনাদের এলাকার আব্দুর রহিমের ব্যাপারে আসে যে আপনাদের এলাকার হাইলধর এলাকার আব্দুর রহিম লোকটা বড় ভালো মানুষ, প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার বৈঠকে ক্যাবিনেটে ওই ব্যক্তির নাম জবান দিয়ে উচ্চারণ করলেন, তার ব্যাপারে আলোচনা করলেন, এই খবর মাননীয় মন্ত্রী মহোদয় এসে যদি আপনাদের কারো কাছে দেয়, যার ব্যাপারে ক্যাবিনেটে আলোচনা হলো, বলেন তো সে খুশির ঠেলায় মাটিতে থাকবে? খুশিতে আটখানা হয়ে যাবে যে আমার মতো ভাগ্যবান কে আছে, আমার নাম মন্ত্রিসভার মধ্যে প্রধানমন্ত্রী দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মজলিসে আলোচনা করেছেন, আমারে কে ঠেকায়? আর এই মজমাগুলাই যে রাস্তার উপরে ত্রিপল বেছানো, আমরা আপনারা বসে আছি, এইখানে বসা লোকজন, এদের কেমন দাম জানেন? আল্লাহর নবী বলেন, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এই দ্বীনি মজলিসগুলোর মধ্যে যারা বসে থাকে, আল্লাহ তাআলা তার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের মজলিসে তাদের ব্যাপারে আলোচনা করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে, এই দ্বীনি মজলিসে বসনেওয়ালা লোকদের আলোচনা করে। এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বারবার এরকম দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করুক। বিশেষ করে যারা এরকম বসার সুযোগ করে দিল, আল্লাহ তাআলা তাদের সবাইকে কবুল করুক। জোরে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
কোরআনুল কারীমের যেই সর্ববৃহৎ সূরা নাজিল হয়েছে সূরাতুল বাকারা, এই বাকারা থেকে 3টা আয়াত তিলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এমন কিছু কথা আমাকে বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এ দুনিয়াতে প্রত্যেকটা মানুষ তার অবস্থান থেকে সফল হতে চায়। সফল হতে চায় না? যারা ব্যবসা করে কেউ কি চায় যে আমি লস খাওয়া ব্যবসায়ী হব? সব ব্যবসায়ী চায় যে আমি বাজারের সর্বোচ্চ সফল একজন ব্যবসায়ী হব। যারা রাজনীতি করেন এনারাও চান যে আমি একজন সফল রাজনীতিবিদ হব। দুনিয়ার লাইনে প্রত্যেকেই প্রত্যেকের লাইনে সফল হতে চায়। যিনি ইঞ্জিনিয়ার তিনি একজন সফল ইঞ্জিনিয়ার হতে চান, যিনি ডাক্তার তিনি একজন সফল ডাক্তার হতে চান, যিনি খেলোয়াড় তিনি একজন সফল খেলোয়াড় হতে চান। আবার অবৈধ লাইনে সন্ত্রাস, ডাকাত, গ্যাংস্টার এরা ওদের লাইনে চায় যে সর্বোচ্চ সন্ত্রাসী হবে, যার নাম শুনলে গোটা আন্ডারওয়ার্ল্ড থরথর করে কাঁপবে। প্রত্যেকেই প্রত্যেকের লাইনে সফল হতে চায়, কিন্তু সবাই সফল হতে পারে না। যারা সফল হয় দুনিয়ার লাইনে, মূলত সফল আমরা কাদেরকে বলি? যে যার লাইনে অল্প সময়, অল্প পরিশ্রম, অল্প সম্পদ, অল্প মেধা ব্যয় করে তার লাইনে যে সফল হয় তাকে বলি আমরা সফল। যেমন ব্যবসায়ী যদি অল্প সম্পদ, অল্প সময়, অল্প মেধা, অল্প পরিশ্রম ব্যয় করে অনেক টাকাওয়ালা হয়, আমরা তাকে বলি সে একজন সফল ব্যবসায়ী। একজন যদি অল্প দিনে বড় পদ পেয়ে যায় রাজনৈতিক লাইনেই মনে করেন, আমরা তাকে বলি দেখ সে অল্প দিনে বড় পদ পেয়ে গেছে, একজন সফল রাজনীতিবিদ। আমরা সফলতা বিফলতাকে মনে করি দুনিয়ার সাথে সম্পৃক্ত একটা বিষয়, কিন্তু আসল সফল কে? আসল সফল কে আমরা দুনিয়ার মানুষের সংজ্ঞা দিয়ে সেটা নির্ণয় করলে হবে না। মূলত সফল কে এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ। কে সফল? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আগুন থেকে বাঁচলো অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচলো, জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সেই লোকটা সফল হয়ে গেল। তার মানে আল্লাহ তাআলার সংজ্ঞায় সফল হলো সে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে গেল। যে একটা মানুষ দুনিয়ার জিন্দেগিতে খুব অভাবের মধ্যে, কষ্টের মধ্যে, জিল্লতির মধ্যে, এই লোকটার সম্পদ নাই, টাকা নাই, দুনিয়ার কোনো পদ নাই, সম্মান নাই, একেবারে তুচ্ছভাবে জীবন যাপন করতে হয়েছে তার। কিন্তু লোকটা পরকালে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে গেল। আল্লাহ বলেন, আমার এই গোলাম দুনিয়াতে যত কষ্টে থাক না কেন, জান্নাতে যাওয়ার কারণে সে সফল হয়ে গেল। আর যেই লোকটার দুনিয়াতে টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, লোকবলের অভাব নাই, কিন্তু লোকটা পরকালে জাহান্নামে গেল। দুনিয়ার মানুষ তাকে যত সফল ব্যক্তি বলুক না কেন, আমার আল্লাহ বলেন সে ব্যর্থ হয়ে গেল। তাহলে অবশ্যই আল্লাহ যাকে সফল বলেছে সে হলো অনন্ত সফল, অনন্তকালের সফল। আর আল্লাহর সংজ্ঞায় যে ব্যর্থ হয়ে যাবে সে হবে অনন্তকালের ব্যর্থ, অনন্তকালের বিফল। এখন কে সফল আর কে বিফল এটা ঘোষণা হবে কিয়ামতের ময়দানে। দুনিয়ার সিস্টেমটা কি? একটা ছেলে যদি পরীক্ষার হলে কিছু নাও লেখে, আর একজন যদি খুব সুন্দরভাবেও লেখে, হলের মধ্যে যা করে করুক,
কিন্তু কে পাস কে ফেল এটা কিন্তু হল থেকে ঘোষণা হয় না, এই ঘোষণা 3 মাস পরে রেজাল্ট দেওয়ার সময় দেওয়া হয়। পরীক্ষা আগে, ফলাফল ঘোষণা পরে। সেজন্য কিয়ামতের দিন এটা হলো ফলাফল ঘোষণার দিন। আল্লাহ তাআলা একটু আগেই বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন দুনিয়াতে আমরা যে যেমন আমল করেছি তার পরিপূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবেন। তার মানে বোঝা গেল দুনিয়াতে যার আমল যেমন, কিয়ামতের দিন তার ফলাফলটা হবে তেমন। এই দৃষ্টিকোণ থেকে এ কথা বোঝা যায়, একটা মানুষ যদি সফল হতে চায়, সফলতার বীজ দুনিয়াতে থাকতেই বুনতে হবে। কিয়ামতের দিন সফল হতে চাইলে দুনিয়ার আমলটাকে সুন্দর করতে হবে। একটা ছেলে যদি পরীক্ষার হলের মধ্যে কিছু না লেখে, সে যদি 3 মাস পরে রেজাল্টের দিন গোল্ডেন A+ আশা করে কিন্তু খাতায় কিছু লেখে নাই, বলেন তো এই লোকটা এই আশা করা খাতায় না লেখে গোল্ডেন A+ পাওয়ার আশা করা, এটা নিঃসন্দেহে চূড়ান্ত পর্যায়ের বোকামি। খাতায় কিছু লেখে নাই, উনি আশা করে যে আমি A+ পাবো, এ কি সম্ভব? তাহলে দুনিয়াতে নেক আমল নাই, কোনো ভালো কাজ নাই, আখিরাতে সফল হওয়ারও কোনো সুযোগ নাই। দুনিয়ায় যেমন নেক আমল করলে আখিরাতের ফলাফলটা ভালো হয়, আবার পরীক্ষার হলে যদি কেউ ভালো মতো লেখে 3 মাস পরের ফলাফলটা ভালো হয়। পরীক্ষার হলের সময়টা বড় কম, কিন্তু এই সময় যদি কেউ কাজে লাগায় 3 মাস পর সে সফলতার মুখ দেখতে পারে। অনুরূপভাবে দুনিয়ার জিন্দেগির সময়টা বড় কম, কিন্তু এই সময়টা যদি কেউ কাজে লাগাতে পারে, এই অল্প সময় সঠিক পন্থায় ব্যয় করার মাধ্যমে সে অনন্তকালের সফলতা লাভ করতে পারে। পরীক্ষার হলের সময় কম, দাম বেশি। দুনিয়ার জিন্দেগি সময়টা কম, কিন্তু এই সময়ের দাম বেশি। কত কম দুনিয়ার সময়! দুনিয়া একটা মঞ্জিল, একটা ঘাঁটি, একটা স্টেশন। আল্লাহ তাআলার কাছে তো আমরা আশা করি আমাদের সর্বশেষ মঞ্জিল, সর্বশেষ ঘাঁটি হবে জান্নাত। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই আশা আমরা সবাই পোষণ করি যে আমরা সর্বশেষ মঞ্জিল হিসাবে জান্নাতে অবস্থান করব, এই আশা আমরা সবাই করি না? কিন্তু সর্বশেষ মঞ্জিল জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অনেকগুলা মঞ্জিল আমাদের অতিক্রম করতে হবে। যেমন এখন যেই মঞ্জিল, এখন যেই ঘাটিতে আছি সেটার নাম হলো দুনিয়া। জবান খুলে বলেন এখন আছি কোথায়? আরো জোরে বলেন কোথায়? তাহলে এখনকার মঞ্জিলের নাম হলো দুনিয়া। দুনিয়ায় আসার আগে আমরা আরো একটা মঞ্জিলে ছিলাম, সেই মঞ্জিলের নাম হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। আমিও ছিলাম, আমার বাপও ছিল, দাদাও ছিল, পোলাও ছিল। দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আছে, আসবে, প্রত্যেকটা মানুষ রূহের জগতে ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে, আর আমাদের প্রত্যেককে, আমাদের সবাইকে বানিয়েছেন আদম থেকে। আর এক হাদিসের মধ্যে নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব রূহগুলাকে একত্রে একসাথে একই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ বের করেছে।
আদম আলাইহিস সালামের পিঠ থেকে সব মানুষের রূহ একসাথে আল্লাহ তাআলা বাহির করছে। তার মানে দুনিয়ার মঞ্জিলে আসার দিক দিয়ে আগে পরে হতে পারে, কিন্তু সৃষ্টির দিক দিয়ে বয়স সবার সমান সমান। রূহটা হলো মানুষের মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করলেন। দুনিয়ায় আসার আগে আমরা রূহের জগতে ছিলাম। এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো রূহের জগতে কত বছর ছিলাম? এই হিসাব আমাদের কারো জানা আছে নাকি? রূহের জগতে হয়তো লক্ষ লক্ষ বছর আমরা অবস্থান করেছি। রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা মাতা পিতার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। মাতা পিতার মাধ্যমে দুনিয়াতে পাঠাইলেন। পিতার শুক্র কীট মায়ের রেহেমের মধ্যে চলে গেল। তুচ্ছ এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমে চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 120 দিনের প্রসেসের পর এটাকে এক সময় আল্লাহ তাআলা জমাট রক্তে পরিণত করলেন। এরপরে আল্লাহ তাআলা মাংসপিণ্ডে পরিণত করলেন। 120 দিন পর মায়ের পেটের মধ্যে যখন একটা মাংসের বডি হলো, আল্লাহ তাআলা 2 জন ফেরেশতাকে পাঠায়া দিলেন রূহ দিয়ে, প্রাণ দিয়ে। ওই ফেরেশতা মায়ের গর্ভে আল্লাহর আদেশে এসে হাজির হয়ে গেল। আমি আপনি মায়ের পেটের মধ্যে ছিলাম একটা মৃত মাংসের টুকরা। ফেরেশতা ঈসা আল্লাহর আদেশে ওই মাংসপিণ্ডের মধ্যে রূহ ফুঁকে দিল, প্রাণ। এইবার মরা এই বডিটা তাজা হয়ে গেল, প্রাণ পেয়ে গেল। শুধু তাই না, ওই দিন ফেরেশতা এসে আমাকে আপনাকে মাংসের বডি, এই মাটির বডির মধ্যে শুধু প্রাণ দিয়ে যায় নাই, এই রূহ, এই প্রাণ এই বডির সাথে কতদিন থাকবে এটাও নির্ধারিত করে দিয়ে যায়। বাজার থেকে যখন আমরা কিছু কিনি, বিশেষ করে প্যাকেটজাত বা বোতলজাত কোনো জিনিস, এখন মানুষ অনেক সতর্ক। যে মানুষ কিছু বোঝে না, লেখাপড়াও জানে না, ও দোকানে যায় যখন চিপস কিনে ছেলের জন্য, নাতি পোতার জন্য, কি বলে, পোলাপান কিন্তু খাবে, ডেট টেট দেখা দিস, অথচ উনি কিছু পড়তেই পারে না। এমন ভাব নেয় যে উনি কিন্তু সব দেখতেছে। সতর্ক মানুষ, এটা মানুষের সতর্কতা। বোতলের মধ্যে এরকম লেখা থাকে 3টা জিনিস। 1 নাম্বার লেখা থাকে, এটার একটা ব্যাচ নাম্বার থাকে, আর একটা লেখা থাকে অথবা লেখা থাকে মূল্য, আর একটা জিনিস লেখা থাকে উৎপাদনের তারিখ, আর একটা লেখা থাকে মেয়াদ তথা এক্সপায়ার ডেট। বোতলের গায়ের উৎপাদনের তারিখ, বোতলের এক্সপায়ার ডেট, মেয়াদ লেখা থাকে, দেখা যায়। কিন্তু আমাদের সাথেও মায়ের পেটের মধ্যে থাকতে এক্সপায়ার ডেট তথা মেয়াদ লাগায় দেওয়া হয়েছে, কিন্তু এই মেয়াদ দেখা যায় না। প্রত্যেকের সাথেই নির্দিষ্ট একটা মেয়াদ আছে, আমার আছে, আমাদের আছে, সবার আছে। এ মেয়াদ যখন শেষ হয়ে যাবে, সুস্থ মানুষ দুনিয়ায় থাকতে পারবে না। আর মেয়াদ যতক্ষণ শেষ না হবে, যত অসুস্থ হোক দুনিয়া থেকে যাবে না। ওই ফেরেশতা আইসা এক্সপায়ার ডেট দিয়ে দেয়, কয়দিন বাঁচবে। অনেকে হয় কি, মায়ের পেটের মধ্যে কিছুদিন নড়াচড়া করে, এরপরে মার পেটের মধ্যেই মারা যায়। অনেক তো দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যায়। অনেকে 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 40, 50, 60, 70, 80, 90, 100 বছর বেঁচে আছে এমন লোকের সংখ্যা নাই বললেই চলে। বাংলাদেশের মানুষের গড় হায়াত 65 থেকে 67 বছর। একটা দিন আমার আপনার মেয়াদ ফুরায় যাবে। নির্দিষ্ট সময়ে মালাকুল মাউত হাজির হয়ে যাবে। 1 মুহূর্ত আগেও আসবে না, 1 মুহূর্ত পরেও আসবে না, ঠিক জাস্ট টাইম। মালাকুল মাউত আমার আপনার প্রাণ হরণ করার জন্য চলে আসবে। আল্লাহ বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একেবারে যথাসময়ে মালাকুল মাউত হাজির।
এবার যখন মালাকুল মউত আমার আপনার ভেতর থেকে রূহ নিয়ে যাবে, প্রাণটা নিয়ে যাবে, আমার আপনার ব্যাপারে মাইকের মধ্যে ঘোষণা হবে, হায়রে হাইলধর এলাকার আব্দুল করিম আজ সন্ধ্যা 7 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে। আগামী দিন সকাল 10টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এই যে দেখেন আমার আপনার দুনিয়ার জিন্দেগিটা শেষ হয়ে গেল, মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জিন্দেগি শেষ হলো। এখন এই দুনিয়ার জিন্দেগিতে কত বছর? 60, 70, 80, 90, 50। মৃত্যুর মাধ্যমে যে সব শেষ হয়ে গেল তা নয়, মৃত্যুর মাধ্যমে সব কিছু শেষ হয় নাই, বরং নতুন করে আরেকটা শুরু হলো। মানুষ মৃত্যুর পরে তার ব্যাপারে যখন ঘোষণা দেয়, বলে ইন্তেকাল করিয়াছে। ইন্তেকাল শব্দটি হলো আরবি শব্দ, এর অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে হাইলধরের আব্দুল করিম এতদিন দুনিয়াতে ছিল, দুনিয়া হতে স্থানান্তরিত হয়ে নতুন এক জগতে পদার্পণ করেছে। দেখেন ঘোষণার সময় কি বলে? আব্দুর রহিম ইন্তেকাল করছে, তাই না? আসলে আব্দুর রহিম কি বডিটাকে বলে? না, আব্দুর রহিম ইন্তেকাল করে, এরপরে এই মাংসের বডিটাকে বলে এটা একটা লাশ। মানুষ বলে না জানাজার জন্য অপেক্ষা, মানে এই লাশ কোথায়? লাশ আসছে। লাশ মানে হলো লাশ শাইউন ফি, যার মধ্যে কিচ্ছু নাই। কি নাই? হাত আছে, চোখ আছে, কান আছে, পা আছে, জবান আছে, কি নাই? আসলটাই নাই। আব্দুর রহিম ইন্তেকাল করে নতুন এক জগতে গেল। এই জগতের নাম হলো আলমে বরজখ তথা কবর জগৎ। দুনিয়ার জগতের হায়াত মাত্র 60-70 বছর, এবার চলে গেল আলমে বরজখে, লোকচক্ষুর অন্তরালের এক জগৎ। দুনিয়ার মধ্যে যেই মানুষটা যেমন কাজ করে, ঈমান আমল যার যেমন, আলমে বরজখটা তার তেমন। দুনিয়ার মধ্যে কেউ যদি পাপাচারে লিপ্ত হয়, গোনাহ করে, পাপ করে, আলমে বরজখ তার জন্য হবে কষ্টের জায়গা। আলমে বরজখে লম্বা একটা সময় থাকতে হবে, কিন্তু কত বছর? হয়তো হতে পারে লক্ষ লক্ষ বছর ওই জগতে অবস্থান করতে হবে। যত দীর্ঘ সময় হোক না কেন, আলমে বরজখের অবস্থান একটা সময় শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে নতুন এক মঞ্জিলের দিকে আমাদেরকে ডাকবে। দুনিয়ার সব মানুষ এক সময় পরকালের বাসিন্দা হবে, মৃত্যুবরণ করবে। সব মানুষের মৃত্যুর কত পর কিয়ামত হবে, এর মূল হিসাব আল্লাহ তাআলাই ভালো জানে। কিয়ামত, হাসর তথা একত্রিতকরণ দিবস, জমা করা হবে সব মানুষকে যেই দিন। ওই দিনের প্রারম্ভ শুরু হবে সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। কত অ্যাটেনশন, কত সতর্ক ইসরাফিল আলাইহিস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, মেরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবীকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে নিয়ে আল্লাহ তাআলা তার দিদারের মাধ্যমে ধন্য করেছেন। নবীজি ওখানে গিয়ে সব ফেরেশতাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, সালাম বিনিময় হয়েছে। নবীদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, সালাম বিনিময় হয়েছে। এই ধারাবাহিকতায় তিনি ইসরাফিল আলাইহিস সালামকেও সালাম দিলেন। সবাই জবাব দিয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে মুখ লাগানো, তিনি মুখ সরান নাই, সালামের জবাব দেন নাই। জিবরাইল আলাইহিস সালামকে আমার আপনার নবীজি জিজ্ঞাসা করে, ও জিবরিল, সবাই সালামের জবাব দিল, কিন্তু ইসরাফিল কেন জবাব দিল না? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিল আপনার সালামের জবাব দিয়েছে, কিন্তু সে সিংহা মুখ থেকে সরায় নাই। কারণ কি? বলে, সে যদি সিংহা থেকে মুখ সরায়ে আপনার সালামের জবাব দেয়,
সে এতটা চিন্তিত আর এতটা সতর্ক। সিংহা থেকে মুখ সরায়ে সালামের জবাব না দেওয়ার কারণ হলো সে চিন্তা করে সে সিংহা থেকে মুখটা সরায়ে সালামের জবাব দিল, আর এই মুহূর্তে না জানি আল্লাহ বলে বসে তুমি সিংহায় ফুৎকার দিয়ে দাও। এই যে দেরি হবে, এই আতঙ্কে, এই চিন্তায় সে সিংহার থেকে কোনো সময় মুখ সরায় না। সুবহানাল্লাহ, সে কত সতর্ক চিন্তা করেন। মাঝে মধ্যে ভাবি যে কি করি আমরা, কবে সিংহায় ফুৎকার হবে? এই কথা যদি এমনে বলা হয়, দূর হুজুর কি কর, এখনো দুনিয়ার কত আলামত বাকি, আপনি কিয়ামত কিয়ামত করতেছেন, সিংহায় ফুৎকার করতেছেন, কত বাকি, দূর সময় আছে না। অথচ ইসরাফিল আলাইহিস সালাম সিংহা থেকে মুখটা সরাইয়া আমার আপনার নবীর সালামের জবাব দেন নাই। কত সতর্ক, কতটা প্রস্তুত আল্লাহ তাআলার আদেশের জন্য। যাই হোক, সিংহায় ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালাম, আল্লাহর আদেশে দুইটা ফুৎকার। আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুফিখা ফিস সূর, প্রথম সিংহা যখন ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিন এবং এই দুটার মধ্যে যা কিছু আছে সব তছনছ হয়ে যাবে। বিশাল বড় বড় অট্টালিকা, পাহাড় পর্বত সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দুবাইয়ের বুর্জ আল খলিফা প্রায় 1 কিলোমিটার লম্বা, তছনছ হয়ে যাবে, ভেঙে পড়বে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র একজনের অস্তিত্ব বাকি থাকবে, বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রথমবার সিংহায় ফুৎকার দিবে, আসমান জমিন সব তছনছ হয়ে যাবে। দ্বিতীয় সিংহায় আবার ফুৎকার দেওয়া হবে, 2 ফুৎকারের ব্যবধান কত বছর মূল হিসাব আল্লাহ জানে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। অতঃপর যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন, যাকে যেখানে দাফন করা হয়েছে, মাটি দেওয়া হয়েছে, কবর দেওয়া হোক, আগুনে পোড়ায় দেওয়া হোক, গহীন অরণ্যের মধ্যে গুম করে লাশটাকে পুঁতে রাখা হোক, হিংস্র প্রাণী দিয়ে খাওয়ায় দেওয়া হোক, যাকে যেখানে দাফন করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকে সেই জায়গা থেকে উঠে যাবে। শুধু উঠবে তা নয়, ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন, তারা দাঁড়ায়া ডানে বামে তাকায়া দেখতে থাকবে কি হইল। ডানে বামে তাকায়া দেখবে আর বলবে কি হলো, এগুলা কি হলো। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন কিয়ামতের বিভীষিকা কেমন হবে। বিচার শুরু হয় নাই, শুধু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কবর থেকে উঠায়েছেন। কি অবস্থা হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেকেই বিবস্ত্র অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জিত হবে না? একজন কি অপরজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষেরা ওঠার পর এতটা ভীত, এতটা চিন্তিত, এতটা পেরেশান থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর কথা ভুলে যাবে। শুধু তাই না, যার কবরে আযাব ছিল সে তার কবরে আযাবের কথা ভুলে যাবে। যাদের কবরে আযাব হবে তারাও কিয়ামতের ময়দানে উঠা বিচার, জান্নাত জাহান্নাম তো পরে, কিয়ামতের ময়দানের অবস্থা দেখে সে কবরে যে আযাব হইতেছিল সে ভুলে যাবে।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকের অবস্থান স্থল থেকে জাগ্রত হয়ে যাবে। শুধু তাই না, ইলা রব্বিহিম ইয়ানসিলুন, তারা তাদের রবের দিকে ছুটতে থাকবে, আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। সেই দিন কিছু মানুষ বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। তারা বলবে, ইয়া ওয়াইলানা, হায় আমাদের দুর্ভোগ, মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল হতে জাগায়া দিল। একটা মানুষ যখন ঘুমায় তখন না তো তাকে জাগানো যায়, তার মানে ওরা বলতেছে কে আমাদেরকে জাগায়া দিল। এই আয়াতের আলোকে বিজ্ঞ মুফাসসিরিনে কেরাম বলেন, এ কথার দ্বারা এটাই বোঝা যায় যে তারা কিয়ামতের ময়দানের অবস্থা দেখে পেরেশান হয়ে গেছে। তাদের কাছে কবরটা মনে হইতেছিল আরামের বিছানা, এজন্যই বলছে কে আমাদেরকে জাগ্রত করে দিল। তাদের এই প্রশ্নের জবাব কিয়ামতের ময়দানে মুমিন অথবা ফেরেশতারা দিবে কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন কাফেরদেরকে কিয়ামতের ব্যাপারে বলা হতো, তখন তারা কিয়ামত নিয়ে টিটকারি করত, মজা করত, হাস্যরস করত, আর বলতো, মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। মুমিনরা বলতো, আল্লাহ তাআলার ওয়াদা, কিয়ামত বাস্তবায়ন হবে, দুনিয়ার সব হিসাব দেওয়া লাগবে, সেই হবে সেই হবে বলতো। আর কাফেররা বলতো মজা কইরা, কিরে আমরা তো পাপ টাপ করি, তা কিয়ামত কখন হবে রে? মাতা হাযাল ওয়া'দু, এই যে আল্লাহ ওয়াদা দিছে, কখন সেই ওয়াদা বাস্তবায়ন হবে? তোমরা যদি সত্যবাদী হও বলো কখন কিয়ামত হবে, কখন আল্লাহর ওয়াদা বাস্তবায়ন হবে। মুমিনদেরকে এরকম বলতো। আমাদেরকেও যদি কেউ বলে, আপনাদেরকেও যদি কেউ বলে যে কিয়ামত কখন হবে, আমরা বলতে পারি? এখন জবাব দেওয়ার মতো আমাদের কাছে উত্তর নাই, কিন্তু ওই দিন দেওয়া যাবে। ওরা দুনিয়ায় বলতো, মাতা হাযাল ওয়া'দ, কখন হবে এই ওয়াদা তথা কখন হবে এই কিয়ামত। ওই দিন মুমিনরা অথবা ফেরেশতারা জবাব দিবে, হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিন অথবা ফেরেশতারা বলবে, হাযাল ওয়া'দ, তোরা বলতি কখন হবে কিয়ামত। মুমিনরা বলবে, এই যেই সেই কিয়ামত, এটাই তো সেই প্রতিশ্রুতি দিবস, যেই দিবসের ওয়াদা আল্লাহ করেছে, দয়াময় রহমান করেছে। শুধু তাই নয়, এই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছে। এটাই হলো সেই কিয়ামতের দিবস। এবার মানুষেরা কিয়ামতের দিন তথা ইয়াউমুল হাসর একত্রিত হবে মানুষেরা। এই দিনের ব্যাপ্তি কত বড়! আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা, কিয়ামতের এক একটা দিনের মেয়াদ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। কত বিশাল বড় এক একটা দিন! আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। একটা সময় বিচার হবে, হিসাব নিকাশ হবে, মানুষেরা দুই দলে বিভক্ত হয়ে যাবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন, ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। জান্নাতি যারা অনন্তকাল জান্নাতে থাকবে, আর জাহান্নামীদের মধ্যে দুইটা দল হবে। একটা দল হবে বেঈমান, তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। আর একটা দল, এদের ঈমান ছিল, তবে এরা দুনিয়াতে নাফরমানি করেছে, গুনাহ করেছে, পাপের শাস্তি ভোগ করার পরে এরাও এক সময় ঈমানের কল্যাণে জান্নাতে চলে যাবে। এটাই হলো শেষ মঞ্জিল। এখন যারা জান্নাতে,
তারা অনন্তকাল জান্নাতের বাসিন্দা। আর তখন যারা জাহান্নামে, অনন্তকাল জাহান্নামের বাসিন্দা। এটাই হলো শেষ মঞ্জিল। এখন আপনাদের একটা প্রশ্ন করব, খেয়াল দিয়া শুনে জবাব দিবেন। আমরা যেই মঞ্জিলগুলা অতিক্রম করলাম, একটা হলো রূহের জগৎ, একটা হলো দুনিয়ার জগৎ, একটা হবে কবর জগৎ তথা আলমে বরজখ। ধরলাম কিয়ামতের ময়দানটা আলাদা একটা মঞ্জিল জগৎ। এরপরে শেষ ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম, শেষ মঞ্জিল। এখন বুঝে থাকলে জবান খুলে জবাব দেন, সবচাইতে কম সময় আমরা কোন মঞ্জিলে অবস্থান করব? কোথায়? আপনারা কেউ বুঝেন নাই? জোরে বলেন, সবচেয়ে কম সময় কোথায়? দুনিয়ায়। দুনিয়ার সময় মাত্র 40, 50, 60 বছর, কিন্তু এই সময়ের কত দাম! কেউ এই 60 বছরের জিন্দেগিকে কাজে লাগিয়ে অনন্তকালের জান্নাতের মালিক হবে, আর কেউ এই 60 বছরের মজা নিতে গিয়ে অনন্তকাল জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। তাহলে সবচাইতে কম সময় থাকবো দুনিয়ায়। কোথায় বলেন? দুনিয়ায়। কিন্তু দুনিয়ার সময় কম, কিন্তু এই সময়ের দাম সবচাইতে বেশি। কারণ এই সময়টাকে ব্যবহার করে অনন্তকালের সুখ স্বচ্ছন্দের জান্নাত, আর এই সময়ের অপব্যবহার করে অনন্তকালের কষ্টের জাহান্নাম। ঠিক কিনা বলেন? এজন্য আমরা কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলার কাছ থেকে সফলতার ঘোষণা চাই, কাজ কাম দুনিয়াতে করতে হবে, ঠিক না? এখন কি করলে সফল হওয়া যাবে? কি করলে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া লাগবে? আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানায়া দিয়েছেন। আমি সূরা আলে ইমরানের শেষ আয়াত আপনাদের খেদমতে প্রথমে তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম দুনিয়ার মুমিনদেরকে সফল মুমিন হওয়ার আহ্বান করলেন 4টি গুণ অর্জন করার মাধ্যমে। কয়টি গুণ? জোরে বলেন, কয়টি? 1 নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইসবিরু 1 নম্বর গুণ, তোমরা সবর করো। 2 নম্বর, ওয়াসাবিরু, সবরের উপরে অটল থাকো। 3 নম্বর, ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। 4 নম্বর, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কেন এই 4 গুণ অর্জন করব? আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমি মুমিন, কেন এই 4টি গুণ অর্জন করব? আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, এই 4 গুণ তুমি কেন অর্জন করবা? শোনো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তুমি সাধারণ মুমিন নয়, একজন সফল মুমিন হতে পারো। দুনিয়ার ব্যবসায়ী সফল ব্যবসায়ী হইতে চাই, তাহলে আমরা মুমিন, আমরা সফল মুমিন হতে চাই না? 4টি গুণ। 1 নম্বর গুণ, আল্লাহ বলেন, ইসবিরু, বান্দা তুমি সবর করো। সবর তাফসিরে মাআরিফুল কোরআন সহ দুনিয়ার যত প্রসিদ্ধ তাফসির আছে, তাফসিরে ইবনে কাসির বলেন আর তাফসিরে তাবারি বলেন, যে তাফসির আপনি বলেন না কেন, তাফসিরে কুরতুবি বলেন, প্রত্যেকটা তাফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন সবর কয় জায়গায় কিভাবে করতে হবে। আমরা তো মনে করি সবর মানে হলো বিপদ আপদ, মুসিবত, কষ্ট, ক্লেশ, অভাব, অনটন, এই সময় মনে হয় সবর করতে হয়। কিন্তু মুফাসসিরিনে কেরাম সুন্দরভাবে আমাদেরকে জানায় দিয়েছেন, মূলত মুমিন সবর করবে 3 জায়গায়। কয় জায়গায় সবর হবে? জোরে বলেন, কয় জায়গায়? একটু জোরে কইলে বুঝবো যে আপনারা সজাগ আছেন। এটা ভাইবেন না যে আপনাদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য বলতেছি যে জোরে বলেন, কমান্ড করতেছি না, এটা মনে করবেন না। আমি জোরে জিজ্ঞাসা করার কারণ হলো আপনারা একটু জোরে বললে বুঝবো যে না এখনো ইমেজ আছে। আর আপনারা যদি না বলেন তাহলে কিন্তু আমার লাভ। আমার লাভ কি? আমি চিন্তা করবো যাক, শ্রোতা তো ড্যাম হয়ে গেছে, এখন তো আমি তাজা থেকে লাভ নেই, আমিও ড্যাম।
আপনারা তাজা আছেন তো? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরে আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তাহলে সবর হবে 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায়। আমি লম্বা আলোচনা করব না, একবারে শর্ট করার চেষ্টা করব। 1 নাম্বার সবর হবে সবরুন আলা তাআত। 2 নাম্বার সবর হলো সবরুন আনিল মাআসি। 3 নাম্বার সবর হলো সবরুন আলাল মাসায়েব। 1 নাম্বার সবর হলো সবরুন আলা তাআত, অর্থাৎ সবরুন আলাল ইবাদাহ, ইবাদতের মধ্যে সবর। কারণ কি? কারণ হলো আনুগত্যতাই হলো ইবাদত। ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ আনুগত্যতাই হলো ইবাদত। সেজন্য 1 নম্বরে ইবাদতের মধ্যে থাকবে সবর। ইবাদতে সবর কিভাবে অর্জন করা যায়? একেবারে সংক্ষিপ্ত। ইবাদত সবরওয়ালা করতে হলে সেই ইবাদতটাকে আমাদের সুন্দর করতে হবে, সুন্দর। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বেহুদা সৃষ্টি করেন নাই, খালি খালি বানান নাই। মহাপ্রজ্ঞাময় আল্লাহ। আরবি প্রবাদ হলো ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। মহাপ্রজ্ঞাময়ের কোনো কাজ হিকমত শূন্য নয়, কারণ শূন্য নয়। তাইলে আমাদের মতো এমন মানুষ কেন বানাইলেন যেই মানুষ পায়খানার টাঙ্কি নিয়ে ঘুরে? সবার সাথে এই টাঙ্কি আছে না? কি কুদরত! এমনি টাঙ্কি দেখলে গন্ধে সবচেয়ে, কিন্তু সাথে আল্লাহ একটা দিয়ে দিছে, টাঙ্কি নিয়ে ঘুরো, পায়খানার টাঙ্কি। এইরকম মানুষ আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ তাআলা বলেন কেন বানাইছি শুনো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ ইবাদত করব, কত করব, কেমন করব, আল্লাহ তাআলা বলেন কত কেমন ইবাদত করবা শুনে নাও। সূরা মুলক আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কি উদ্দেশ্যে? তিনি বলেন লিয়াবলুয়াকুম, আমাদের পরীক্ষা করার জন্য মৃত্যু এবং জীবন তিনি সৃষ্টি করলেন। কি পরীক্ষা করতে চান? আল্লাহ তাআলা বলেন গোলাম পরীক্ষা করতে চাই আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল সুন্দর। তার মানে আল্লাহ তাআলা সুন্দর ইবাদত চান। কি ইবাদত? জোরে বলেন, বেশি না সুন্দর? জোরে বলেন, বেশি না সুন্দর? সুন্দর। সেজন্য আমাদের কিছু ভাই বেরাদার আছেন, শবে বরাত, শবে কদরে সুন্দর মতো এক একজন নামাজ পড়ে সেঞ্চুরি পূরণ করে, আর একজন ডাবল সেঞ্চুরি, আর একজন 300 রাকাত পড়ে। এমন নামাজ পড়ে পরের দিন আসরের নামাজেও খবর নাই। কিরে তোর খবর নেই? রাত ভর 300 রাকাত পড়ছি তো, শরীর তো খুব ব্যথা। আল্লাহ তাআলা এরকম চায় না, আল্লাহ চায় সুন্দর। সুন্দর কাকে বলে? কষ্ট হচ্ছে আপনাদের? এই মাইকটা খুব ভালো, আমি মাইক ভালো না হইলে কথা কইতে পারি না, গলা ব্যথায়। তাই আমি দেখতেছি, চিন্তা করতেছি এনার নাম্বারটা রেখে দিব, রাইখা মাহফিলের আয়োজন করলে ওনাদেরকে বলবো যে এই মাইকওয়ালারে আনবেন, সাউন্ডটা খুব সুন্দর হইতেছে, কথা বলতে কষ্ট হইতেছে না। কষ্ট হইলে তো আগেই শেষ করার চিন্তা করতাম, এই জন্য আস্তে আস্তে বলতেছি। আপনাদের কি শীত বেশি লাগতেছে? আলহামদুলিল্লাহ। এখন এই যে মাইক প্রচার করে দিলাম, হাদিয়া দিবে না ভাই? তো যাই হোক, আল্লাহ তাআলা চান সুন্দর। এখন সুন্দর কাকে বলে? আমরা এক জিনিসের সুন্দর বলি, আল্লাহ আর এক জিনিসের সুন্দর বলে। সুবহানাল্লাহ। আমরা সুন্দর কাকে বলি? যেটা দেখলে আমাদের চোখ মজা পায়। আমরা একটা ছেলেরে দেখলাম বা একটা মেয়েকে দেখলাম, ওর চামড়াটা সাদা, আমরা কি বলি? ছেলেটা সুন্দর, মেয়েটা সুন্দর। আমাদের সংজ্ঞার আলোকে আমাদের সামনে যদি একজন আফ্রিকান সুন্দরী আইনা দেয়,
আমরা কি কম, উরি বাবা, এটার পিছনে কড়ার কালি যেমন কালো, এটা চেহারা তেমন কালো, দেখ ভালো লাগে না। আমাদের কাছে কিন্তু এই কালো চামড়ার মানুষ সুন্দর না, কারণ এটা দেখলে আমাদের চোখ মজা পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুন্দর চামড়া আর কালো চামড়া, সাদা চামড়া দিয়ে সুন্দর নির্ণয় হয় না। যদি আমাদের সংজ্ঞাই বাস্তবে সুন্দরের সংজ্ঞা হতো, তাহলে কিন্তু বেলালের এত মর্যাদা হতো না। কত কালো বেলাল, শুধু কালো নয়, গোলামের ঘরের গোলাম, আল্লাহ তাআলার কাছে কেমন দামি হয়ে গেছে। নবীজি মেরাজে গিয়ে জান্নাত দর্শন করেন, বেলাল থাকে দুনিয়ায়, আর বেলালের পায়ের আওয়াজ ওই আসমানের উপরে নবী শুনতে পায়। তাহলে সুন্দর কাকে বলে? সুন্দরের সংজ্ঞা আমরা আল্লাহর নবীর থেকেই জানি। আল্লাহ কোনটাকে সুন্দর বলে? নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আর এক বর্ণনায় আসছে ওয়া নিয়াতিকুম। নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না কে কালা কে ধলা, কে কোন বংশের মানুষ, আল্লাহ এটা দেখেন না। আল্লাহ কি দেখেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। বরং আল্লাহ তাআলা দেখে কার অন্তর কেমন, কার নিয়ত কেমন, কার কর্ম কেমন। চেহারার সাথে আল্লাহর সৌন্দর্যের সংজ্ঞার কোনো সম্পর্ক নাই। আল্লাহর সৌন্দর্যের সংজ্ঞা হলো অন্তরের সাথে। এজন্য নবী বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াসে, যত সুন্দর হোক না কেন, বলেন কার কাছে সুন্দর। তার মানে আল্লাহ চাইলেন সুন্দর ইবাদত, আর সুন্দরের সম্পর্ক অন্তরের সাথে। তার মানে বোঝা গেল, যেই আমলের মধ্যে বাহিরের সৌন্দর্য আছে কিন্তু আন্তরিক সৌন্দর্য নাই, ওটা আমাদের দেখতে সুন্দর লাগলেও আল্লাহর কাছে সুন্দর নয়। হতে পারে আমরা একজনের নামাজ দেখতেছি, তার নামাজটা এত সুন্দর, তার নামাজে কিয়ামটা সুন্দর, তার দাঁড়িয়ে থাকাটা সুন্দর, তার নজরটা একবারে একাগ্রতার সাথে আছে, তার রুকুটা অনেক সুন্দর, ধীরস্থিরতার সাথে রুকু থেকে দাঁড়ালো, সেজদা করলো। বাহিরের দৃশ্য দেখে আমাদের অন্তর ভরে গেছে, যায় রে কত সুন্দর নামাজ পড়লো, কিন্তু ওই নামাজের মধ্যে ইখলাস নাই। আমাদের কাছে সুন্দর কিন্তু আল্লাহর কাছে সুন্দর। অন্তরের সাথে সৌন্দর্যের সম্পর্ক। এজন্য নবী কি বলেন? আমল যদি আল্লাহর কাছে সুন্দর করতে হয়, কি করতে হবে? বেশি লাগবে না। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমান খাঁটি করো, অর্থাৎ তোমার নিয়তের মধ্যে পরিশুদ্ধতা আনো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেজন্য বুজুর্গানে দিন বলেন, ইবাদতের মধ্যে যদি সবর আনতে হয়, ইবাদতটাকে সুন্দর ইবাদতে পরিণত করতে হবে। আর ইবাদত যদি সুন্দর সবরওয়ালা করতে হয়, এক নাম্বার ইবাদতের মধ্যে যেই জিনিসটা লাগবে সেটার নাম হলো ইখলাস। এখন ইখলাসের সম্পর্ক চোখের সাথে না অন্তরের সাথে? এই বিষয়টা খেয়াল রাখতে হবে। দুই নাম্বার, এক নাম্বার ইখলাস, দুই নাম্বার যেটা লাগবে সেটার নাম হলো সুন্নাত। কারণ গোটা জিন্দেগীর সব আনুগত্যতা রাসূলের আনুগত্যের উপরেই আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে কি বোঝা যায়? আনুগত্য তার করা যায় যার সম্পর্কে জানা যায়, যাকে দেখা যায়, যার জীবনী পাওয়া যায়। ও আল্লাহ, আপনাকে তো আমরা দেখি নাই, আপনার আনুগত্য কিভাবে করব? এমন প্রশ্ন আমাদের আসতে পারত, কিন্তু আল্লাহ আগেই জবাব দিয়ে বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলের আনুগত্য করলো, সে আমি আল্লাহর আনুগত্য করলো। তার মানে গোটা জিন্দেগীর সব ইবাদতটাই সুন্নাতের মধ্যে আছে।
নামাজ পড়ি ফরজ, রুকু করি ফরজ, সেজদা করি ফরজ। এই রুকু সেজদা আল্লাহ তাআলা সরাসরি শিখায়া দেন নাই, যদিও নামাজ ফরজ করেছেন আল্লাহ, কিন্তু নামাজ কোনভাবে পড়তে হবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি শিখায়া দিয়েছেন, নবীজির কাজ শিখায়া দিয়েছে, যেটা করছে এটা সুন্নতের অন্তর্ভুক্ত। সেজন্য আমরা অনেক সময় সুন্নতের সংজ্ঞা মনে করি, অনেকে মনে করে সুন্নতটা হলো করলে সওয়াব, না করলে গুনাহ নেই, এটা মনে করে, এটা ভুল। কিছু সুন্নাত আছে ফরজ, যেমন নামাজের মধ্যে হাত কোথায় বাঁধি, রুকু করি, সেজদা করি, ফরজ বিষয়গুলো প্র্যাকটিক্যাল নবী শিখাই দিয়েছেন সাহাবাদেরকে। নবীর থেকেই আমরা ধারাবাহিকতার ক্রমান্বয়ে শিখেছি। সুতরাং এই রুকুটা আল্লাহ করতে বলছে ফরজ, কিন্তু কিভাবে করতে হবে নবী শিখাই দিছে। নবীর পদ্ধতি ছাড়া আমি যদি ইচ্ছা করে উল্টা পাল্টা মন মতো করি, রুকু হবে? তাহলে রুকুটা সুন্নাত, কিন্তু এই সুন্নতটা হলো ফরজ সুন্নাত। কথা বোঝেন নাই? সেজন্য দেখেন ইবাদত গোটা আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রেখে দিলেন। নামাজ ফরজ করেছে আল্লাহ, নামাজ কিভাবে পড়বো নবী বলে নামাজ থেকে শিখে নাও। সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। হজ করার সামর্থ্য যাদের আছে তাদের জন্য হজ করা ফরজ, কিন্তু হজ কিভাবে করতে হবে প্র্যাকটিক্যাল আমল কোরআনে আল্লাহ বলেন নাই। নবীজি বলেন হজ কিভাবে করবা শুনে নাও, খুদু আন্নি মানাসিকাকুম, আমার থেকে শিখে নাও কেমন করে হজ করতে হবে। সেজন্য প্রত্যেকটা ইবাদত প্রক্রান্তরে এটা সুন্নাত, আর সুন্নাত ছাড়া রাসূলের পদ্ধতি ছাড়া কোনো ইবাদত সবরওয়ালা সুন্দর ইবাদত হবে না। আলোচনা আরো লম্বা হবে, সংক্ষিপ্ত করি। 1 নাম্বার সবর হবে ইবাদতের মধ্যে। ইবাদতের মধ্যে যদি সবর অর্জন করতে হয় অবশ্যই ইখলাস এবং সুন্নাত, এই দুইটা জিনিসের সমন্বয় লাগবে। একটা আছে আর একটা নাই, কাজ হবে না। এই যে লাইটগুলা জ্বলতেছে, প্রত্যেকটা লাইটের সাথে 2টা করে তার আছে না নাই? একটাই কারেন্ট আছে আর একটা আর 3 কারেন্ট নাই। 200 ভোল্ট বা 220 ভোল্ট থেকে 250 ভোল্টের কারেন্ট আছে। আপনি যদি চিন্তা করেন সারা জীবন 2 তার দিয়ে লাইন জানাইলাম, এইবার চট্টগ্রাম থেকে হাই ভোল্টেজের একটা কারেন্টের লাইন আনবো, আর্থিনের লাইন দিব না। ওই একটা তার যত 1000 ভোল্টেজের লাইন হোক না কেন, লাইটের এক প্রান্তে যদি লাগানো হয় ভোল্টেজের ঠেলায় মনে হয় লাইট জ্বলবে, আর্থিন না দিলে জ্বলবে না। তার মানে বোঝা গেল ইখলাস এবং সুন্নাত 2টা জিনিসের সমন্বয় থাকতে হবে। তাহলে আমার গোটা জিন্দেগির ছোট বড় সব ইবাদতগুলা সবরওয়ালা সুন্দর ইবাদত হয়ে যাবে। 2 নাম্বার সবর হবে সবরুন আনিল মাআসি, পাপের থেকে বাঁচার মধ্যে সবর। গুনার থেকে বাঁচা এটা অন্যতম একটি সবর। গুনার থেকে বাঁচা অন্যতম একটা ইবাদত। আজকে তো এমন এক জামানার মধ্যে আমরা আছি, একটা সময় গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগতো, এখন আর গুনার কাছে যাওয়া লাগে না, পকেটে পকেটে গুনাহ নিয়ে ঘোরা যায়। একটা সময় নির্দিষ্ট একটা জায়গায় টেলিভিশন দেখার জন্য বসে গুনাহ করা লাগতো নির্দিষ্ট জায়গায়, এখন আর নির্দিষ্ট জায়গায় লাগে না। খালের মধ্যে, বিলের মধ্যে, ল্যাপের তলে, খাটের তলে, যেই জায়গায় খুশি মোবাইল দিয়ে গুনাহ করা যায় কি যায় না? মনে রাখতে হবে গুনার সর্বশেষ পরিণতি হলো গুনাহ মানুষকে মনুষ্যত্বহীন করে অমানুষ পশুত্বের চাইতেও অধিক নিচে নিয়ে যায়। গুনাহ কোন পর্যায়ে মানুষকে নিয়ে যেতে পারে, একটা মানুষ ওই অবস্থা যখন সামনে না আসে সেই অবস্থার কথা সে কল্পনাও করতে পারে না। গুনাহ মানুষকে এমন অবস্থানে নিয়ে যেতে পারে যেটা একটা সুস্থ মানুষ কল্পনাও করতে পারে না। এরকম অনেক ঘটনা আমাদের সমাজে আছে। আমি একটা ঘটনা শুনে আপনাদের শুনে থাকতে পারেন। 1.5 বা 2 মাস হয়ে গেছে, কিশোরগঞ্জ, করিমগঞ্জ, কিশোরগঞ্জ একটা জেলার নাম, করিমগঞ্জ একটা থানা। এই থানার একটা ঘটনা। ওই থানায় একটা মেয়ে মহিলা মাদ্রাসার মধ্যে পড়ে।
মেয়েটা পড়ে মেশকাত জামাতে, 17-18 বছর বয়স। তার মানে মেয়েটা ভালো মন্দ সবকিছু বুঝে, পূর্ণাঙ্গ যুবতী একটা মেয়ে। আর 1 বছর পড়ার পরে আলেমা হয়ে যাবে। মেয়েটা বাড়ির পাশে অদূরেই এক মাদ্রাসার মধ্যে পড়ে, সকালবেলায় যায়, আসরের সময় মাদ্রাসা থেকে বাসায় ফিরে আসে। মেয়ের বাবা চাকরির সুবাদে, কাজের সুবাদে বাড়ির বাহিরে থাকেন, বাড়িতে একা থাকে তার মা। 17-18 বছরের মেয়েটা সকালবেলায় মাদ্রাসায় চলে যায়, মা বাড়িতে একা। এই একাকিত্বের সুযোগটা শয়তানে আস্তে আস্তে নিয়ে নিল। স্বামীর অনুপস্থিতি, কন্যার অনুপস্থিতিতে একটা সময় ওই মহিলা তার ফুফাতো ভাইয়ের সাথে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়ে যায়। সমাজেই গোনা আছে না নাই? অহরহ পরিবার পরিজনের মধ্যে, ঘরের মধ্যে সব ছড়ায় গেছে। কি ঘটনা, কি যে হয় দেশে। একজনদের রাখছে গরজামাই, গরজামাই রেখা আস্তে আস্তে কয়দিন ওই জামাই শাশুড়ির সাথে প্রেম করে শাশুড়িরে নিয়ে বাগছে। এখন তো যেই জামানা মনে হইতেছে শাশুড়ির সাথেও পর্দা করা উচিত। কি অবস্থা, আল্লাহই ভালো জানে। অবস্থা কোথায় গেল? এরপরে দুইজনের মধ্যে সম্পর্ক। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। চোর ধরা খায় 1 দিন, চুরি করে 10 দিন। একটা সময় মেয়েটার নজরে পড়ে গেল যে আমার মা তার ফুফাতো ভাইয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে। কিন্তু মেয়েটা তো বুঝমান, বুদ্ধিমান। একদিন সুযোগ মতো মার সাথে আলোচনা করতেছে কথায় কথায় যে মা, আপনি যেই কাজটা করতেছেন এই কাজটা সমাজের দৃষ্টিতে যেমন নিকৃষ্ট, শরীয়তের দৃষ্টিতে আরো জঘন্য। এটা বড় খারাপ কাজ, এর পরিণতি ভালো না। আল্লাহ বেজার হবে, নারাজ হয়ে যাবে, কঠিন শাস্তি হবে। মনে রাখবেন, যেই ব্যক্তি গোনা করতে করতে গোনার মধ্যে মজা পেয়ে যায়, ওইটার মধ্যে সে মজা পায়। আপনি তার যত হিতাকাঙ্ক্ষী হন না কেন, কল্যাণকামী হন না কেন, ওই গোনার থেকে আপনি যদি তাকে ফিরাতে চান, আপনি হয়ে যাবেন তার বড় দুশমন। নেশা করতে করতে যার অবস্থা খারাপ, আপনি যদি ওকে নেশার থেকে ফিরায় আনতে চান, ও আপনাকে সবচাইতে বড় শত্রু মনে করবে, চান্স পেলে মাইরাও ফেলাইতে পারে। মহিলা তো গোনা করতে করতে অবস্থা এমন জায়গায় চলে গেছে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। দেখুন, কলিজার টুকরা মেয়ে মাকে গোনার থেকে ফিরে আসার আহ্বান করেছে, মার সবচাইতে বড় কল্যাণকামী হয়ে, ঠিক কিনা বলেন? কিন্তু মার এই ভালো চাওয়া, মার এই কল্যাণ কামনা করা মেয়েটার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায় গেল। যেই মা এই সন্তানকে গর্ভধারণ করেছে, এই মা এইবার তার ফুফাতো ভাইয়ের সাথে পরামর্শ করলো যে আমার মেয়ে আমাদের এই সম্পর্কের সামনে বাধা হয়ে দাঁড়ায় গেছে, এই মেয়েকে আর দুনিয়াতে রাখা যাবে না। এ প্ল্যান কে করতেছে? বাইরের কেউ নাকি নিজের মা? কারণ কি? পরকিয়া। দুজনে প্ল্যান প্রোগ্রাম সাজায় ফেলছে। একদিন আসরের সময় মেয়েটা মাদ্রাসার থেকে ফিরলো, আগের থেকেই দুইজনে প্রস্তুত। মেয়েটা ঘরে ঢোকার সাথে সাথে পেছন দিক দিয়া দরজা আটকায় দেওয়া হলো। এবার ওই মা আর মায়ের পরকীয়ার সম্পর্ক যার সাথে, দুজনে মিলে মেয়েটারে চেপে ধরছে। কেমন করে শোনায় আপনাদের, কেমন করে বলি? হায় রে, মেরে ফেললেও তো একটা ব্যাপার ছিল, কিন্তু যেই মা 10 মাস গর্ভে ধারণ করলো, 2টা বছর দুধ পান করাইলো, ওই মা নিজে সাহায্য করে, সহযোগিতা করে ওই বেটার দ্বারা নিজের কলিজার টুকরা মেয়েটাকে ধর্ষণ করালো। আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, কথার কথা, ওই মহিলা তার মেয়ের সাথে যে কাজটা করাইছে, এরকম কিছু আপনি আমি যদি স্বপ্নে দেখি, 3 দিন নিজেকে নিজের কাছে ঘৃণা লাগবে। কমপক্ষে 3 দিন নিজের কাছে নিজের ঘৃণা লাগবে। কি স্বপ্ন দেখলাম, হায় আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাফ করো। স্বপ্ন তো স্বপ্নই, আমাদের স্বপ্ন সাধারণ স্বপ্ন, পয়গম্বর আলাইহিস সালামের স্বপ্ন ভিন্ন। কিন্তু এই স্বপ্নটা দেখার পর
আমার মনে হয় এটা নিজের কাছে এতটা খারাপ লাগবে, মৃত্যুর আগ পর্যন্ত এই খারাপ স্বপ্নের কথা ভুলবে না সে। চিন্তা করবে কি দেখলাম স্বপ্নে, অথচ যেটা স্বপ্নে দেখে আমি আপনি ঘৃণা করতেছি, চিন্তা করার মতো চিন্তাও করি না। এই ধরনের কাজ চিন্তা করাও আমাদের জন্য চিন্তার মধ্যে আসবে না, অথচ একজন মা এই কাজটা নিজে সহযোগিতা করে করাইলো। কেন করাইলো? গুনার কারণে, ঠিক কিনা বলেন? তাহলে গুনাহ করতে করতে এই মার মনুষ্যত্ব কোথায় চলে গেছে চিন্তা করেন। শুধু তাই না, দুজনে মিলে গলা টিপে হত্যাও করে ফেলছে। এমন জঘন্য অপকর্ম একটা মা সাধারণ অবস্থায় করতে পারে নাই, কারণ পাপ করতে করতে তার অবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে, ওখান থেকে ফিরে আসার মতো অবস্থা তার আর নাই। সেজন্য একটা পাপের সর্বশেষ পরিণতি বড় খারাপ। একটা যুবক একটা যুবতীর সাথে সম্পর্ক করতেছে, এখন মনে করতেছে খুব ভালো লাগতেছে দুইজনে, কিশোরকাল যৌবনকাল, কিন্তু এটার সর্বশেষ পরিণতি নিঃসন্দেহে ভালো না। এমন জঘন্য পরিণতি হবে ও কল্পনাও করতে পারবে না। সেজন্য প্রত্যেকটা ছোট বড় পাপ থেকে বাঁচার দরকার। আমরা অনেক সময় আমাদের ইয়াং ছেলেপেলেরা যখন গুনার কিছু করে, মা বাবা দিনদার আইসা অভিযোগ করলে বলে যৌবনকালে একটু গুনাহ করে তো, ওইটা ব্যাপার না, বলে না। অথচ দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরশে আজিমের ছায়ায় কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী ওই যুবক যে ইবাদতের মাধ্যমে যৌবনকাল অতিবাহিত করছে, সে আরশে আজিমের ছায়ায় স্থান পাবে। সুবহানাল্লাহ। ইসলাম নবী বলতেছে যে যৌবনকালে ইবাদতের গুরুত্ব দিচ্ছে, আর আমরা বলতেছি যৌবনকালে একটু গুনাহ করে তো ব্যাপার না, এরকম বলে না? অনেক মা বাবা বলে এই যে 31st নাইট আসতেছে, আর একটা কাজ, কথায় কথা তো আসলো, ভালোই হয়েছে, আজকে রাত 12টার পরে হবে 25শে ডিসেম্বর, খ্রিস্টানদের ক্রিসমাস দিবস, ওরা যীশু খ্রিস্টের জন্মদিন হিসাবে পালন করে। খবরদার, আপনারা এখানে যারা আছেন, আপনার একজন ক্লাসমেট, অফিস কলিগ, পরিচিত প্রতিবেশী খ্রিস্টান থাকতে পারে, আপনি তাকে শুভেচ্ছা জানাবেন না। এই দিবসের শুভেচ্ছা জানানোর মাধ্যমে আপনি আল্লাহর সাথে শিরকের পক্ষে চাপট দিলেন। আপনি এ ধরনের কাজ করব না। এসব দিবসের সাথে ইসলাম মুসলমানের কোনো সম্পর্ক নাই। এরপরে 31st নাইট আসতেছে, নববর্ষ উদযাপন করার জন্য বিভিন্ন রকমের আয়োজন আমাদের সন্তানেরা অনেকে করবে, অনেক মা বাপ সাপোর্ট দিবে। এই যে অপকর্মগুলা করবে, ওই দিন কত অশ্লীল অশালীন কর্মকাণ্ড হবে, আল্লাহ তাআলা হেফাজত করুক। এই পাপের সাথে কত যুবক লিপ্ত হবে, কিন্তু আমরা এই পাপগুলারে সাপোর্ট দিই। আরে বর্ষবরণ করতেছে, করুক না। আরে ভাই, ইংরেজি নববর্ষ আপনি উদযাপন করতেছেন, নতুন বর্ষকে স্বাগতম জানাচ্ছেন, পুরাতন বর্ষকে বিদায় দিচ্ছেন, এতে আনন্দিত হওয়ার কিছু নাই, বরং আমার জীবন থেকে প্রতিটা মুহূর্ত মাইনাস হইতেছে। আমার তো আরো আফসোস করার দরকার ছিল যে হায় রে, জীবন থেকে ইংরেজি হিসাবে আরো একটা বছর চলে গেল, আর কয়দিন আছে আল্লাহ জানে। অথচ শয়তান আমাদেরকে ঘুরাইয়া দিল কেমনে? আমার হায়াত কাটা যায় আর আমি আনন্দ করি, নাচ গান করি, ব্যান্ড সঙ্গীত ডেক সেট নিয়ে আনন্দ করতেছি। বিপরীত হইল না? বলেন, বিপরীত হইল না? এরকমই হবে। এই যে কয়দিন আগে ইন্ডিয়ার এক বাদামওয়ালা গান গাইছে না, দেখেন, আমরা আপনারা চিন্তা করতাম এক সময় দাজ্জাল পুরা পৃথিবীর মানুষকে নাকে রশি দিয়ে ঘুরাবে, মানে ও বলবে ডাইনে যা, সব ডাইনে যাবে। কিভাবে সম্ভব? এক বাদামওয়ালা দেখায় দিছে কিভাবে সম্ভব, ঠিক কিনা বলেন? গোটা দুনিয়ার মধ্যে যারা সোশ্যাল মিডিয়ার সাথে আছে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, আমার মনে হয় 98% লোক এই কাঁচা বাদাম গানের সাথে ফাইসে গেছে, ঠিক কিনা বলেন? আনুষঙ্গিক বাইরের লোকও ফাঁসছে, আমার মতো টুপিওয়ালাও কম ফাঁসে নাই। এই যে এখানে বসা, এই চেয়ারটা অনেক দামি চেয়ার। এগুলো আমি কারো ব্যক্তিগত সমালোচনা পছন্দ করি না, কোনো সময় বলিও না, কিন্তু কিছু কথা না বললেই নয়।
এই চেয়ারটা অনেক দামি চেয়ার। এই চেয়ারের একটা সনদ আছে, সনদ হাদিসের সনদ বিশ্বনবী পর্যন্ত পৌঁছায় গেছে। এই চেয়ারের সনদ বিশ্বনবী পর্যন্ত পৌঁছায় গেছে। এ চেয়ারে আজকে হয়তো আমি বসতেছি, হয়তো চেয়ার এইটা না, কিন্তু এই দায়িত্বের চেয়ারে হয়তো আমি বসতেছি, কিন্তু এক সময় আব্দুল হালিম সাহেব উনি বসেছিলেন, ঠিক না? ওনার অতীতে যারা ছিল, পটিয়ার মুফতি সাহেব হুজুর আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বসেছিলেন, হাজী ইনুস সাহেব বসেছিলেন, ওনাদের আকাবির যারা ছিলেন তারা বসেছিলেন, জমির উদ্দিন ডানুপুরি বসেছে, হুসাইন আহমদ মাদানী বসেছে, এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বসছে। ওই চেয়ারের যেই দায়িত্ব, সেই দায়িত্ব দিয়েই চেয়ারে বসানো হয়। এখানে বসে একজন আলেম মানুষের সামনে কেমন করে বাদামওয়ালার গান গায়, আমার ঘৃণায় কথা বলতে লজ্জা লাগে। কেমন করে গায় আমার বুঝে আসে না, যে একজন আলেম গান গাবে, মিউজিক নাই, ঠিক আছে বুঝলাম, কিন্তু এ কেমন এক রুসম আমাদের মধ্যে চালু হয়ে গেল, আফসোস লাগে। সেজন্য এই যে বাদাম দিয়ে আমাদেরকে স্রোতের তালে ভাষায় নিয়ে গিয়েছে না, এগুলা দাজ্জাল কিভাবে ঘুরাবে, কিভাবে আমাদের মাইন্ড স্যাটিসফ্যাকশনকে ঘুরায় নিয়ে যাবে বোঝা যাইতেছে। এই যে করোনা আসছে, দেখেন আল্লাহ তাআলা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছে যে মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়, ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, এই ধরনের গুনাহগুলা করে, তখন জমিন ধস হয়, ভূমিকম্প হয়, এই ধরনের আযাব আসে। অথচ আল্লাহর নবীর মুখের কথা ভয় পেয়ে আমরা গুনাহগুলো ছাড়তেছি না। দিন দিন পণ্যে ভেজাল, ওজনে কম, জেনা ব্যভিচার মিথ্যা বাড়ে না কমে। আল্লাহর নবীর জবানের কথা, যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, কাফেররা আমার আপনার নবীর বিরোধিতা করছে, কিন্তু কোনোদিন বলতে পারে নাই যে মুহাম্মদ একটা মিথ্যা কথা বলছে। কোনোদিন বলতে পারছে? এমন নবীর পবিত্র জবানের কথা শুনে জেনে গোনা ছাড়ি না। অথচ WHO যখন বলে ওমিক্রন আসতেছে, জান শেষ, এমন বিশ্বাস করি, আল্লাহরেও বিশ্বাস করি না। ওইরকম কথার কথা বললাম, এটা কিন্তু বাস্তব, যে WHO কথা যেভাবে আমরা বিশ্বাস করি, সেভাবে আল্লাহ তাআলার আদেশ, আল্লাহকে বিশ্বাস করি না। এর দ্বারা কি বোঝায়? আমাদের মাইন্ড তৈরি হইতেছে। কারণ হঠাৎ করে একজন আইসাই যদি বলে আমি তো গো খোদা, এটা মাইনা নিবে না। ইতিহাস কি বলে? ফেরাউন যখন জিরো থেকে হিরো হইছে, মানুষ যখন উপরের দিকে যায় তত তার আকাঙ্ক্ষা বাড়ে। স্বল্পে তুষ্ট সবাই হতে পারে না, যে স্বল্পে তুষ্ট হতে পারে না তার আকাঙ্ক্ষা আকাশচুম্বী, যত উপরে যায় তত বাড়ে। এক সময় সে ছিল কবরস্থানের দারোয়ান। আস্তে আস্তে যখন মিশরের মসনদে বসছে, ও চিন্তা করছে আমি টোকাই থেকে, কবরস্থানের দারোয়ান থেকে আমি হয়ে গেছি আজকে মিশরের সালতানাতের বিশাল এরিয়ার বাদশাহ। আরো কিছু হইতে মন চায়, শয়তান ওর মনের মধ্যে ওয়াসওয়াসা দিছে, বেটা তুই একটু খোদা হ, খালি বাদশাহ হইলে হবে? এখন ওর সাথে তো হামানের মতো দোস্ত আছে। ওর হামান রে বলে, দোস্ত বাদশাহ তো হইলাম, এখন তো একটু খোদা হইতে মন চাইতেছে, কি করা যায়? হামান বলে, আস্তাগফিরুল্লাহ, এমন কথা এখন কইস না দোস্ত, কাম কিন্তু শেষ, একবারে তোরে ওই এই সিংহাসনের থেকে নামায়া সাইজ করে দিবে। যাক কিছুদিন চুপচাপ আছে, শয়তান আবার খোঁচা দিছে। হামান রে বলে, দোস্ত আমার তো খোদা হইতে মন চাই। ধর এত জ্বালাইস না তো, তোর খোদা হইতে মন চাই, তাহলে কিছু কাজ করতে হবে তোর। কি কাজ? তৎকালীন সময়ের দিনই শিক্ষার যত পদ্ধতি আছে সবগুলা ক্লোজ করে দাও। প্রকাশ্যে দিন শিক্ষা কেউ করতে পারবে না, গোপনে করতেছে, জানতে পারলে মৃত্যুদণ্ড হবে। যারা দিন শিক্ষা দেয় তাদেরকে আটকায় রাখো, আলাদা করো, মানুষ থেকে আলাদা করে ফেলো। এক কথায় দিনই শিক্ষা জানি মানুষ না পায়। এভাবে একটার পরে আর একটা প্রজন্মকে শেষ করে দাও। আজকে যার 40 বছর বয়স, হিসাব অনুযায়ী আগামী 40 বছর পরে উনি দুনিয়ায় থাকবে না। এটা হলো স্বাভাবিক হিসাব। আল্লাহ চাইলে থাকতে পারে, কিন্তু স্বাভাবিক কি বলে? আগামী 40 বছর পরে উনি দুনিয়ায় থাকবে না, নতুন এক প্রজন্ম উঠবে। ওই প্রজন্ম দিন জানে না, কিছু জানে না, খোদারে চিনে না। যখন আগের আল্লাহকে চেনা মানুষগুলা অপরকে চেনাইতে পারলো না, ওই আগের মানুষগুলা মারা গেল, নতুন এক প্রজন্ম আসলো যারা খোদাকে চিনে না, কে আল্লাহ কে খোদা। এবার জরিপ শুরু হইল যে মানুষের অবস্থা কি।
দিনদারিত্বের কি না, এরা কেউ খোদা টোদা চিনে না। এবার ফেরাউন বলে, এই শোনো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। আর মানুষেরা তো খোদারে চিনে না, ওরা মনে করল ফেরাউন তো বাদশাহ, খোদাও হইতে পারে। তাহলে দেখেন, হঠাৎ করে একটা প্রজন্মের সামনে পেশ করা হয় নাই যে আমি তোদের খোদা, তাইলে কিন্তু মাইনা নিত না, জীবন দিয়ে দিত, তাও ফেরাউনকে খোদা মানত না। এইদের মাইন্ড পরিবর্তন করতে করতে, পরিবেশ পরিস্থিতি তৈরি করতে করতে এক সময় ফেরাউন বলছে খোদা। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া সহ, বাদামওয়ালা সহ, সৌদি আরবের কনসার্ট সহ, এটা হলো দাজ্জাল আসার পরিবেশ পরিস্থিতি তৈরি করতেছে। সুতরাং আমরা মুসলমান, আমরাও যদি কালের স্রোতে ভেসে আমাদের মাইন্ডটা যা বলে, WHO যা বলে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যা বলে আমরা তাই বিশ্বাস করি, যেদিকে হেলতে বলে আমরা সেদিকে বলি, ওরা যা বলে তাই বিশ্বাস করি, এটা কিন্তু আমাদের ইমানের জন্য বড় ক্ষতিকারক বিষয়। সেজন্য সাবধানতার দরকার আছে না নাই? অবশ্যই আছে। যাই হোক, আমি আমার আলোচনার থেকে অনেক দূর গেছি, আমি এত দূর যাই না, আমি আলোচনা ধারাবাহিক রাখার চেষ্টা করি। যে কথার দিকে গেলাম, যে মানুষ গোনাহ করতে করতে একটা সময় মানুষ এমন কাজ করে সুস্থ অবস্থায় যেটা সে কল্পনা করতে ঘৃণা করে, ঠিক কিনা বলেন? এজন্য জিন্দেগির ছোট বড় সব গোনাহ থেকে বাঁচার দরকার। বিশাল বড় বোয়িং বিমান চলতেছে, আজকেও যখন চট্টগ্রামে আসতেছি, বড় একটা বিমান, এটার মধ্যে বসে আমার এই চিন্তাটা আবারও আসছে। মাঝে মধ্যে আমি বলি, বিশাল বোয়িং বিমানের মধ্যে 500-600 উপরে যাত্রী থাকে, আর যদি বিমান ডাবল ডেকার হয়, 2 তলা বিমান হয়, প্রায় 1000 মানুষ নিয়ে আকাশের মধ্যে উড়ে। এই বিশাল বিমানটা যখন রানওয়ে থেকে উপরের দিকে উঠবে, ওঠার আগে দেখবেন মোটা একটা পাইপ দিয়া বিমানের মধ্যে যথেষ্ট পরিমাণ অক্সিজেন দিয়ে দেওয়া হয়। কারণ কি? কারণ যখন বিমান উপরে উঠবে, 15,000 20,000 ফিট উপরে উঠবে, আর বাহিরে যেই বিমানগুলা যায় 30, 34, 35,000 ফিট উপর দিয়ে যায়, ওখানে অক্সিজেন নাই, বিমানের ভেতরে অক্সিজেন, আবার ওইখানে বাতাসের একটা চাপ থাকে, একে তো গতি আবার সাথে চাপ। এই বিমানটা এমনভাবে লক করে দেওয়া হয়, ছোট্ট একটা ছিদ্র কিন্তু থাকে না, বাহির থেকে বাতাস ঢোকেও না, আবার ভেতর থেকে বাতাস বাহিরেও যায় না। প্রসেসিং এর মাধ্যমে, ইঞ্জিনের মাধ্যমে কিছু বাতাস আপ ডাউন করানো হয়, সেটা ভিন্ন জিনিস, কিন্তু পদ্ধতিটা এমন, বাহিরের বাতাস ভেতরে ঢুকতে পারে না, ভেতরের বাতাস বাহিরে ঢুকতে পারে না। বিশাল বিমান 1000 মানুষ বহন করে চলতেছে। এই বিশাল বিমানের কোনো জায়গায় যদি শুধুমাত্র 1 ইঞ্চি ছিদ্র হয়ে যায়, ওই বিমান আর দুনিয়ার জমিনে ল্যান্ড করতে পারবে না। ওই বাহিরের বাতাসের তোড়, বাতাসের চাপ ওই ছোট ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে ওই বিশাল বিমানটাকে মুহূর্তের ভিতরে ক্রাশ করায়া ফেলবে। সেজন্য আমার আপনার গোটা জিন্দেগির সব কিছু ঠিক আছে, কিন্তু ছোট্ট একটা গর্ত দিয়ে যদি গোনা ঢুকে যায়, হতে পারে ওই ছোট্ট গোনাটা আমার তামাম জিন্দেগির ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন প্রত্যেকটা গোনাকে মনে করে কেমন জানি তার মাথার উপরে একটা পাহাড়, মাথার উপরে একটা পাহাড়, প্রত্যেকটা গোনাকে মাথার উপরে পাহাড় মনে করে। বলেন তো, কারো মাথার উপরে যদি পাহাড় থাকে, ওই পাহাড়টা যদি তার উপরে পতিত হয়, লোকটা বাঁচবে নাকি মারা যাবে? নিঃসন্দেহে সে মারা যাবে। মুমিন এই জন্য প্রতিটা গোনাকে পাহাড় মনে করে। সে মনে করে পাহাড় যদি ছুটে যায় মৃত্যু হয়, আর হতে পারে আল্লাহ না করুন এই গোনাটা আমার জন্য ধ্বংসের কারণ হতে পারে। এই জন্য মুমিন সকল প্রকার গোনাকে ভয় করে চলে, ত্যাগ করে চলে, সবর করে চলে। আর যিনি পাপী মুজরিম, সে গোনাকে গোনাই মনে করে না, সে মনে করে কেমন জানি তার সামনে দিয়ে একটা মাছি উড়ে যায়। নাকের উপরে যদি মাছি বসে আমরা কি করি? আস্তে করে সরায় দেই। মুজরিম ব্যক্তি, পাপী ব্যক্তি গোনাকে গোনাই মনে করে না। সেই জন্য দেখেন, আমি আপনি যদি গোনাকে পাহাড় মনে করি, ক্ষতির কারণ মনে করি, অবশ্যই অবশ্যই আমাদেরকে গোনার থেকে বেঁচে থাকতে হবে। আমি যদি গোনার ক্ষতিকে ভয় পাই,
আমি যদি গোটা জিন্দেগির ক্ষতি হওয়াকে ভয় পাই, গুনার থেকে আমাকে বাঁচতে হবে। কারণ ছোট ছোট গুনাহ বড় ক্ষতির কারণ, ছোট ছিদ্র বড় বিমান ধ্বংসের কারণ। এজন্য ভাইরে আমার, যখন আমার গুনাহ করতে মন চায়, মানুষ হিসাবে শয়তানের ওয়াসওয়াসা, গুনাহ করতে মন চাইতেই পারে। এক নাম্বার, গুনাহ করতে যখন মন চাবে, আমার যা মন চায়, কি মনে চায় কেউ জানে না, কিন্তু আমার মনে কি চায় যিনি জানেন তিনি কে? বলেন তো, এমন যদি হইতো যে আমার মনে কি চায় আপনারা সব দেখতে পারবেন, তাইলে কি আমি আমার মন রে কখনো খারাপটা চাওয়াইতাম নাকি? বলতাম যে মন খারাপটা চাইস না, মানুষে দেখা ফেলবে, ইজ্জত চলে যাবে। অথচ আল্লাহ তাআলার ব্যাপারে একজন মুমিন সবচাইতে বেশি লজ্জা করবে যে আমার রাজ্জাক, যিনি আমাকে রিজিক দেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার গুনার ব্যাপারে জেনে গেলেন। আবার যখন কোনো গুনাহ দেখব, আমি যখন গুনাহ দেখব, মনে করেন একজন যুবক মোবাইলের ইউটিউবের মধ্যে ঢুকে সিনেমা দেখতেছে, নাচ দেখতেছে, গান দেখতেছে। এই সময় যদি ওর বৃদ্ধ বাবা আসে, ও কি এই কথা বলবে নাকি যে আব্বা আসেন, আপনি তো যৌবনকালে এইগুলা দেখেন নাই, দুই বাপ বেটা মিলে আজকে এই নাচ গান দেখি? এই করবে ও? বাপরে বলবে যে দেখেন, সাথে সাথে মোবাইল বন্ধ করে বলে আব্বা আব্বা কি হয়েছে, কি হয়েছে? ঠিক না? তাহলে দেখেন, চিন্তা করেন, বাপ দেখবে, ভয় পায়া গুনাহ করো না যুবক। কিন্তু যখন এই গুনাহটা করতেছো, তুমি একা দেখতেছো না, তোমার সাথে তোমার এই গুনার সাক্ষী কে হয়? জোরে বলেন। শুধু আল্লাহ হয় তা নয়, কাদের ফেরেশতারা হয়? যেই হাত দিয়ে মোবাইল স্ক্রল করে গুনাহগুনা করো, এই হাত সাক্ষী হয়ে যায়, চোখ সাক্ষী হয়ে যায়, কান সাক্ষী হয়ে যায়, জবানটা সাক্ষী হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ না করুন যদি আল্লাহর সামনে দাঁড়ায় যায়, বলেন তো আমাদের মুক্তি পাওয়ার উপায় আছে নাকি? সেজন্য এই চিন্তা, গুনাহ করার সময় এই চিন্তাগুলা আমাকে গুনার থেকে সবর করাতে পারে। সবচাইতে বড় চিন্তা করো, কত যুবক এই যে গত রাত্রের ঘটনা, ঢাকা থেকে লঞ্চ যাবে বরগুনা, বরিশাল থেকে যখন বরগুনার দিকে রওনা দিল, হায়রে চারিদিকে পানি, লঞ্চে আগুন ধরে গেছে। আরে আগুন নিভানোর জন্য তো পানির দরকার, কিন্তু যখন নদীর মধ্যে লঞ্চে আগুন লাগলো, চতুর্দিকে পানি, কিন্তু ওই পানি দ্বারা বাঁচা যায় না। মানুষ তো আগুন লাগলে পানি খুঁজে, তাদের পাশেও তো পানি ছিল, কিন্তু বাঁচতে পারে নাই। কত হৃদয় বিদারক ঘটনা। হায়রে কোন সময় মউত চলে আসে আমি তো চিন্তা করতেছি, আমার কেমন জানি লাগতেছে। না জানি ওই লঞ্চের মধ্যে তখন কতজন কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান শুনতেছিল, কতজন না জানি ইউটিউবে সিনেমা দেখতেছিল। কারণ মাঝে মধ্যে বাসের মধ্যে সফর করার সময় খুব খারাপ লাগে। রাতভর দেখি ছেলেটা গান শুনতেছে, ইউটিউব দেখতেছে, ভিডিও দেখতেছে। হায়রে বিপদ আসতে তো টাইম লাগে না। তুমি ওই গোনা অবস্থায় যদি মালাকুল মউত তোমার কাছে চলে আসে, একটু চিন্তা করো তো, এই মুহূর্তে যদি মালাকুল মউত আসে তোমার কাছে, তো রহমতের ফেরেশতা নাই, হয়তো বেঈমান হয়ে দুনিয়া থেকে যাওয়া লাগতে পারে। এই চিন্তাগুলো আমাদেরকে গুনার থেকে সবর করাবে। 3 নাম্বার সবর হবে সবরুন আলাল মাসায়েব। বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর হবে। বিপদ আপদ মুসিবত আসলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা মুমিনের ঈমান বিপদ আপদ মুসিবতের মাধ্যমে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নিব। তোমাদের পরীক্ষা নিব কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা বলেন, বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে, ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতির মাধ্যমে, ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে, ওয়াস সামারাত, ফসলের ক্ষতির মাধ্যমে। বিপদ আপদ মুসিবত আল্লাহই দেন।
এখন বিপদ আপদ মুসিবত যদি আসে সর্বপ্রথম কার কাছে সাহায্য চাবো? জোরে বলেন। আল্লাহ তাআলা কত মেহেরবান, বলে বান্দা সাহায্য চাইবা, কেমনে চাইবা? আল্লাহ তাআলা দুই আয়াত আগেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। কেমনে সাহায্য চাইবা? বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। মানুষ যখন বিপদ আপদ মুসিবতে পড়ে, সে যদি সেই বিপদ থেকে বৈধ পন্থায় উদ্ধার হওয়ার চেষ্টা করে, এটা সবরের বাহিরের কোনো কিছু না। আপনি অসুস্থ হয়েছেন, চিকিৎসা করাবেন, এটা সবরের বাইরে না। কিন্তু আসবাব বা পদ্ধতি বা যেই রাস্তা অবলম্বন করে আমি আপনি বিপদ থেকে বাঁচার চেষ্টা করি, অবশ্যই সেই বিষয়ের উপরে ভরসা রাখা যাবে না। করোনার জন্য টিকা নিছেন, হারাম না। মাস্ক পরেন, হারাম না। কিন্তু মাস্কের উপরে ইয়াকিন হবে না। ইয়াকিন কার উপর? আল্লাহর উপর। যেমন একটা গল্প আমি বলি মাঝে মধ্যে। এক যুবক হসপিটালের মধ্যে গভীর রাত্রে নামাজ পড়ে দোয়া করে, কান্নাকাটি করে। মুরব্বী একজন জিজ্ঞাসা করে, যুবক রে, এত রাত্রে নামাজ পড়ে কান্নাকাটি কেন করো? বলে, চাচা, অপারেশন থিয়েটারে আমার মার অপারেশন চলতেছে, আল্লাহর কাছে একটু দোয়া করলাম, আপনিও দোয়া কইরেন যাতে করে আল্লাহ তাআলা আমার মার অপারেশনটা সাকসেসফুল করে দেয়। এরকম দোয়া প্রয়োজনের খাতিরে আমিও চাই, আপনারাও চান, আত্মীয় স্বজনের কাছে চান। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন কি ডাক্তার করে নাকি আল্লাহ করে? অপারেশন আল্লাহ করে। অপারেশন কে করে? জোরে বলেন। এটাই কথা, অপারেশন করে ডাক্তার, কিন্তু অপারেশন সাকসেসফুল যিনি করেন তিনি কে? সেজন্য ডাক্তার তার অপারেশন সাকসেসফুল করতে পারে না, আল্লাহ যদি চায় তাইলে হয়। সেই জন্য সবর হলো বিপদ আপদ মুসিবতে শরীয়ত সমর্থিত পন্থায় বিপদ থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করা আর আল্লাহর উপরে ভরসা রাখা। সবর এবং সালাতের মাধ্যমে, সালাতুল হাজত নবী শিখায় দিয়েছেন, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কানেকশন জুড়ায় দেওয়া। আর আল্লাহ বলেন, যেই মুমিন এই দুই পন্থা অবলম্বন করে বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, সে তো সবের মুমিন হয়ে যায়। আর যে সবের মুমিন, তার ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। শুধু তাই না, এবার ওই যে পরীক্ষা নিল, ক্ষুধার মাধ্যমে, ভয়ের মাধ্যমে, জানের ক্ষতি, মালের ক্ষতি, ফসলের ক্ষতির মাধ্যমে, যে সবরের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল, পরীক্ষায় যে পাশ করে তার জন্য তো সুসংবাদ, ঠিক কিনা? আর আল্লাহ তাআলা বলেন, বাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনি এই সবরের পরীক্ষায় উত্তীর্ণ যারা, তাদেরকে সুসংবাদ তথা জান্নাতের সুসংবাদ জানায়া দেন। এখন সবের মুমিন প্রকৃতপক্ষে কারা? আল্লাহ তাআলা পরিচয় দেন। কারণ দেখেন, একজন মানুষ যখন রাস্তায় চলে, বৃষ্টির মধ্যে কাদাযুক্ত রাস্তা, পড়ে গেছে, পড়ে গেলেই মানুষ মুখ দিয়ে শব্দ বের করে। কেউ বলে মা, কেউ বলে ওরে বাবা, কেউ বলে গেছি রে, কেউ বলে ইয়া আলী, কেউ বলে ইয়া গাউসে বাক, কেউ বলে ইয়া শাহ আলী, ঠিক না? বিভিন্ন জন বিভিন্ন নাম বলে না? কে কোন নাম বলে? যার হৃদয়ের মণিকোঠায় যেই নামটা কাছে, তার মুখ দিয়া বিপদে ওইটাই বের হয়। ছোট বাচ্চা 2 বছরের, আপনার নিজের সন্তান, কলিজা দিয়ে আপনি ভালোবাসেন, বাচ্চারে নিয়ে একটু দূরে গেছেন, বাচ্চা কান্না শুরু করে দিল, বলেন তো শুরুতেই কার নাম বলবে? জোরে বলেন, কার নাম? সন্তান আপনার মার নাম কেন বলল? কারণ সন্তানের হৃদয়ের মণিকোঠায় সবচাইতে কাছে যেই নামটা, সেটা হলো মা। অনুরূপভাবে আষাঢ় খেয়ে যখন পড়ে যায়, তখন কেউ বলে ওরে বাবা, ওরে মা, গেছি রে, আর কেউ কেউ বলে ও আল্লাহ, ব্যথা পাইছি। সবার মুখ দিয়ে কিন্তু ও আল্লাহ বের হয় না। বিপদের সময় যেই নামটা মুখ দিয়ে বের হয়, বুঝতে হবে সেটাই হলো আমার অন্তরের সবচাইতে কাছে। সেজন্য আল্লাহ তাআলা কোন সবের মুমিনের জন্য জান্নাতের সুসংবাদের একটা পরিচয় দিয়ে আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন। আল্লাহ তাআলা বলেন সুসংবাদ ওই সমস্ত ধৈর্য ধারণকারীদের জন্য, তারা যখন কোনো বিপদ আপদ মুসিবতে পতিত হয়, তাদের উপরে যখন কোনো বিপদ আপদ আসে, তারা বলে ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। সহিহ মুসলিমের সম্ভবত 2011 বা 12 নম্বর হাদিস হবে। এই আয়াতের আলোকে আল্লাহর রাসূল একটা হাদিস দোয়া শিখায় দিয়েছেন, আর এই দোয়াটা হলো এমন একটা দোয়া, দুনিয়ার কিছু দোয়া আমরা শিখি শুধু কোরআন থেকে, কিছু দোয়া শিখি হাদিস থেকে, আর এই হাদিসের মধ্যে যেই দোয়াটা বর্ণিত হয়েছে, এই দোয়াটার এক অংশ শিখাইয়া দিয়েছেন আল্লাহ, আর একটা অংশ শিখাইয়া দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ওই হাদিসের মধ্যে বলেন, যখন কোনো মুসলিম বিপদ আপদ মুসিবতে পতিত হবে, সে প্রথমেই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারপরে বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আয় আল্লাহ, আমি যেই বিপদে পড়েছি এই বিপদের প্রতিদান আমারে দেন, বিপদ থেকে আমারে বাঁচান, উদ্ধার করেন। এরপরে সে বলবে ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, কেমন প্রতিদান দিবেন? এই বিপদের মাধ্যমে আমি যা হারিয়েছি, আয় আল্লাহ, তার চাইতে উত্তম বস্তু আপনি আমাকে দিয়ে দেন। নবীজি এরপরে বলেন, যখন কেউ বিপদ আপদ মুসিবতের সময় এটা আল্লাহর কাছে বলবে, ইয়াকিনের সাথে ইখলাসের সাথে বলবে, অবশ্যই ওই লোক মুসিবতের মাধ্যমে যা হারাবে তার চাইতে উত্তমটা তাকে দিবেন যিনি তিনি কে। আল্লাহর নবীর কথা এটা, সেজন্য মুমিন বান্দা ছোট বড় সব বিপদ আপদ মুসিবতে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা সবের মুমিনের আলামত। আর সবের মুমিন যে হয়, ধৈর্যের গুণ যে অর্জন করতে পারে, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা সাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলে নিশ্চয়ই আমাদের নিশ্চয়ই ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, নিশ্চয়ই আমরা আল্লাহর দিকে ফিরে যাব। এই মানুষগুলার ব্যাপারে আল্লাহ তাআলা সুসংবাদ দেন। কি সুসংবাদ? আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই সবরের গুণ অর্জনকারী মুমিন যারা, তাদের উপরে তাদের রবের পক্ষ থেকে আছে বিশেষ অনুগ্রহ আর দয়া। এরা বিশেষ অনুগ্রহ আর দয়া পাওয়ার কারণে কি হলো? আল্লাহ তাআলা বলেন আল্লাহর বিশেষ অনুগ্রহ আর দয়া পাওয়ার কারণে উলাইকা হুমুল মুহতাদুন, তারা হয়ে গেল সৎপ্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত। তারাই হলো সৎপথপ্রাপ্ত মানুষ। এখন আসেন, আমরা যদি সফল হতে চাই, সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াতের আলোকে কয়টি গুণ লাগবে? জবান খুলে বলেন শেষ। কয়টি গুণ? 1 নাম্বার সবরের গুণ। কিসের গুণ? জোরে বলেন। সবর কয় জায়গায় হবে? জোরে বলেন কয় জায়গায়? ইবাদতের মধ্যে সবর, গুনার থেকে বাঁচার মধ্যে সবর, এরপরে বিপদ আপদ মুসিবতে সবর। এখন সবর কয়দিন হবে? ইবাদত যতদিন সবর হবে ততদিন। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন শব্দের অর্থ হলো দৃঢ়তা, কিন্তু এখানে উদ্দেশ্য হলো মৃত্যু। কারণ মৃত্যু এমন দৃঢ় সত্য যেটাকে নাস্তিক পর্যন্ত বিশ্বাস করে। নাস্তিক আল্লাহরে মানে না, কিন্তু মৃত্যু অবিশ্বাস করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসাবিরু, এই সবর একদিন দুই দিন তিন দিন নয়, সবরের উপরে অটল থাকবা। মৌত তাক, একেবারে মৃত্যু পর্যন্ত সবরের উপরে অটল থাকবা। এটা হলো 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো আরাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকবা। 4 নম্বর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করবা। আর আল্লাহ কালামে হাকিমের মধ্যে আসলে নিশ্চয়তার অর্থ দেয়। তার মানে আল্লাহ বলতেছেন যেই মুমিন এই 4টি গুণে গুণান্বিত হবে, নিশ্চয়ই সেই মুমিন সফল মুমিন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সফল মুমিন হওয়ার তৌফিক দান করুক। জবান খুলে বলি আমিন।